মানু কোথায় চলে আসছো তুমি? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আন্দামান বেবি ব্লগ। আর আপনারা দেখছেন আন্দামানের একটা পাথরি বীচ, যেখানে আমরা আসছি। এটা রামান বাগিচার শেষ প্রান্ত, ঝাউ গাছের বাগান দেখতেই পাচ্ছেন, এবং সামনে রয়েছে একটা সুন্দর আইল্যান্ড। চলেন গিয়ে দেখি আইল্যান্ডটিকে। এই গর্তগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো প্র্যাকটিস করা হয়েছে। লোকেরা এখানে ফরেস্ট লেবারের মজদুরের যে পোস্ট বেরিয়েছিল, তার জন্য প্র্যাকটিস করেছে একটা টাইমের মধ্যে গর্ত খোঁজা যায় কিনা। যেমনটা আমি বলছিলাম, পাথরি বীচ দেখতেই পাচ্ছেন। আর রামান বাগিচার সুন্দর ফ্লোটিং যেটি ওই প্রান্তে রয়েছে, অনেকটা দূর। আর এখানে রয়েছে সুন্দর কার্ভিং কলা পাথর, যেগুলো সমুদ্রের ঢেউয়ে এবং সমুদ্রের পোকামাকড়ের দ্বারা এইভাবে হয়েছে। কি চাই তোমার? স্যান্ড দিয়ে খেলু করবে? চলো আশেপাশে একটু দেখিনি। এখানে বালু খুবই কম রয়েছে। সামনে যে আইল্যান্ডটি আপনি দেখতে পাচ্ছেন, এর নাম গোল পাহাড়। লেবুতলার আমাদের গ্রামের পাশেই আইল্যান্ড দ্বীপটি রয়েছে। সামনে দুটো সুন্দর জোড়া ম্যানগ্রোভ গাছ, আর এখানে একা দাঁড়িয়ে রয়েছে একটা সুন্দর ম্যানগ্রোভ গাছ। এগুলো সব খাড়ি গাছ। পাখির ডাকের আওয়াজ পাওয়া যাচ্ছে সুন্দর। আর সামনেই দেখা যাচ্ছে একটা নৌকা। তবে এই নৌকাটা অন্য কোন জায়গায় মনে হচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের এখানে নৌকা এমন হয় না। এখানে মানু খেলা শুরু করে দিয়েছে। কি খেলছো মানু তুমি? সুন্দর একটা ঝিনুক পেয়েছে, আর সেই ঝিনুক দিয়েই খেলা শুরু হয়েছে। কোথায় যাবে বলো, পাপাকে বলো। আমাকে একটু ঝিনুকটা দেখাবে পাপা? একটু দেখো বাবাকে কতগুলো নিয়েছি। আমাকে একটু দেখি, অনেক ঝিনুকটা দেখি। দেখো এত স্টোন নিয়েছি আমরা। কি হলো? এদিকে দেখো, স্মাইল করো একটু। চলো আমিও কিছু আমি দুঃখ পেয়ে গেছি। একা একা চলে যাব আমি। চলে যাচ্ছি আমি। কেন? তোমার এইটা কে বেঁধে দিয়েছে? গাইস, কেমন লাগছে আমাদের মানুর এই ছোট্ট টিক্কিটা? ঝুটি, লাল ঝুটি পাপা খাবো। পাশেই কেয়া বাগান এবং নারকেল গাছ। নারকেল গাছ স্বাভাবিকভাবে আমাদের দ্বীপে এমনিই হয়। যাবে আগের দিকে? একটু পাথর কিন্তু দেখে যেতে হবে। জল অবধি যাবে? তাহলে তো সাবধানে যেতে হবে একেবারেই। আমার কোলে চলে আসো। এইখানটা পার হলেই হয়ে যাবে, আসো। হ্যাঁ, সাবধানে। ব্যাস, মানুষ জলে যেতে চায় একটু, জলের কাছে, তাই আমরা জলের দিকে যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর। আন্দামান মানেই সুন্দর। ওয়াও, পিছনের দ্বীপটি দেখেন কত সুন্দর লাগছে। এই পাথর ফেলতে আসছে মানুষ এখানে, আসলে এই সব পাথর ফেলে দিয়েছে। সানসেট হচ্ছে মনে হয়। আমি একটু আগের দিকে গিয়ে দেখে আসি। তোমাদের আসতে হবে না, একটু পিছলা আছে জায়গা। না, সানসেট হয়ে গেছে। আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে। আকাশটা লাল হয়ে আসছে, আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে। ভাটা চলছে, আর না হয় জোয়ার হলে এত অবধি জল থাকে একেবারে। এই যে জায়গাটা দেখছেন, এই যে পাথরের যে দাগগুলো, সব এই সব জায়গায় জল ভরা থাকে, একেবারে ভরাট করা জল থাকে। ইটস বিউটিফুল, ইজন্ট ইট? পাথরগুলো এত সুন্দর করে কার্ভ করা,
দেখলেই অনেক সুন্দর লাগে। চলো একটু ফটো তুলি আমরা, আসো আসো একটু ফটো তুলবো, আসো। এই যে দুটো গাছ দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে এই গাছের আশেপাশেই আরও দুটো, আরও 4টে 5টা এরকম করে ধীরে ধীরে এখানে পুরো জায়গাটাই ভরে যাবে। এইভাবেই ম্যানগ্রোভ আস্তে আস্তে বাড়ে, এবং এই ম্যানগ্রোভের জন্যই এই পুরো যে কি পাথরের ভিতরে ওই শেল আটকে গেছে। না না, এটা তো ফসিলস এতে। হ্যাঁ, এটা শেল এই দেখে, শেল একেবারে আটকে গেছে। এতে জীব নেই যদিও, তো দেখতে পারি না, এটা জীব নেই। এগুলো শেল, এগুলো একসময় জীবিত ছিল, এখন জীবিত নেই। মানে এরা যে এদের মাউথ আছে এটা খুলে রাখতো ছিপি। এই ধরনের বিভিন্ন ধরনের জীব রয়েছে আন্দামানে, যা আমরাই এখনো পর্যন্ত ঠিক করে চিনি না, এবং তাই আমরা ছোট ছোট ভিডিও বানিয়ে আপলোড করছি। দেখেন ওই সামনে যে পাথরটা আছে, এই পাথরটাতেও অনেকগুলো ছিপি আছে। দেখেন জলে কেন যাবে পাপ্পা? এখন ইভিনিং টাইম না, এখন চলে। দেখো সামনে একটা মনস্টার বোট আসছে, ওই দেখো বোট দেখতে পাচ্ছো? ফিশিং বোট। ইজন্ট ইট মনস্টার বোট? পাইরেট। দেখো আমার এটা দেখা যাচ্ছে, আসো ওখানে পাইরেট। এই দেখো, দেখেছো? ওই দেখো বোট দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছি না। দেখো ওই যে বোট, ওই দেখো বোট দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? বাবা একদম কাছেই। আমরা এই দিকটি বেশি বেশি আসিনি। পাশে দেখতে পাচ্ছেন লাইন থেকে ঝাউ গাছ রয়েছে, এবং এই পাশেও রয়েছে কিছু ঝাউ গাছ। জলে এখন যায় না পাপ্পা। চলো আমরা কিছু ফটো তুলি। ওকে গাইজ, আপনাদের আমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর আন্দামানে নিশ্চয়ই ঘুরতে আসবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ ওয়াচিং আন্দামান বেবি। বাই বাই সোনা, বাই বাই বলে দাও, বাবাই বলো। বাই বাই, নামাবো নামাবো। বাই বাই ফ্রেন্ডস।